হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, তাও আবার 179 রানে। আর বাংলাদেশ এত বড় ব্যবধানে জিতবে এটা আমরা কল্পনাই করতে পারি নাই, কারণ আমরা ভেবে নিয়েছিলাম যে লাস্টের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজই জিতবো। কারণ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারাইয়াছিল, আর আমরা মনে করছিলাম ওয়েস্ট ইন্ডিজ 3 নম্বর ম্যাচটাও জিতে যাইবো, কিন্তু বাংলাদেশের কপাল মিয়া, এত বড় ব্যবধানে বাংলাদেশ তারা জিততে গেল। আর সেই সাথে সাথে বাংলাদেশ তারা সিরিজটাও জিততে গেল, তাতে কোনো সন্দেহ নাই। আইডে কাকা, আপনি যেটা ভাবতেছেন ওইটা আপনার ভুল ধারণা, কারণ বাংলাদেশের কপাল না মিয়া। কারণ লাস্টের ম্যাচে তো আমরা ইচ্ছা করে হাইরে গেছি, আর সেই সাথে সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজটাও জিতাই দিলাম, না হইলে তো বাংলাদেশের কোনো যোগ্যতাই নাই এই ওয়ানডে সিরিজটা জেতার। আর সেই জন্যই তো বাংলাদেশের আমরা তৃতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশের জিতাই দিলাম, কারণ বাংলাদেশের লগে সামনে টি-20 সিরিজ আছে আমাদের লগে, আর ওই সিরিজ কাকেও আমরাই জিতমু। আর সেই জন্যই বাংলাদেশের এই ওয়ানডে সিরিজটা জিতাই দিলাম, যেন টি-20 সিরিজ ওরা দাবি না করতে পারে। আর সেই জন্যই তো আমরা ওয়ানডে সিরিজটা হাইরে গেলাম। আর যদি আমরা ওয়ানডে সিরিজটা না হারতাম, তাহলে তো ওরা টি-20 সিরিজ জিতার চেষ্টা করতো। আর ওরা যদি টি-20 সিরিজ জিতার চেষ্টা করতো, এইটা তো কাকু আমরা মেনে নিতে পারতাম না, কারণ আমরা হচ্ছে টি-20 রাজা। আর বাংলাদেশের প্লেয়াররা টি-20 সিরিজ জিতার চেষ্টা করবে, ওইটা তো আমরা মেনে নিতে পারবো না। আর সেই জন্যই আমরা ওয়ানডে সিরিজটা হাইরে গেছি। আর বাংলাদেশ যেন টি-20 সিরিজ জিতার চেষ্টা না করে সেই জন্য। খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, আই রে বেটা, ওই ফাপর বাদ দে রে বেটা, কারণ আমরা ভালো করেই জানি তোমাদের দূর কত দূর। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মেরে কোনো লাভ হবে না। আর তোমরা তৃতীয় ওয়ানডে ম্যাচে যে জেতার চেষ্টা করছো, এইটা আমরা ভালো করেই জানি, কিন্তু মিয়ারা আমাদের স্পিন বল দেখা তোমাদের বেশি কান্দে উঠতে গেছে গা। আর সেই জন্যই তো মিয়া তোমাদের একটার পর একটা উইকেট পড়তেই আছে। আর সেই জন্যই তো আমরা এত বড় ধরনের একটা রানে জিততে গেছি। তাই মেয়েরা হুদাই আমাকে সামনে ফাপড় মেরে কোনো কাজ হবে না। আর টি-20 সিরিজে মিয়া তোমরা জেতপা, ওইটাও মিয়া কোনো সম্ভব হইতো না, কারণ টি-20 তো তোমাদেরকে আমরা হয়টাস করব, আর সেটা আমাকে তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না। আর যদি ঠেকাইতে চেষ্টা করো, তাও কোনো কাজ হবে না, কারণ আমাদের যে বোলাররা যে গুগলি বল করে মিয়া, তোমাদের বিসি খুলে হাতে চলে আসবে। তাই মিয়ারা হুদাই আমাগুলোকে পাঙ্গা লইয়া কোনো কাজ হবে না। তা তোমরা যত চেষ্টাই করো না কেন, বুঝলাম মনুরা? আরে মনুরা, তোমরা তো মনে হয় ভুলে গেছো আমরা হচ্ছে টি-20 রাজা। আর এই রাজাদের সামনে মিয়ারা কোনো স্পিনার বোলারের খাওয়ান নাই। তাই হুদাই আমাকে সামনে ভয় দেখায় কোনো লাভ হবে না, কারণ মিয়া টি-20 সিরিজ তো মিয়া আমরাই জিতমু, আর সেইটা মিয়া কেউ ঠেকায় রাখতে পারবে না। আর মিয়ারা তোমাকে চক্কর লজ্জা বলতে কিছু তো থাকা উচিত, কারণ তোমাকে আমরা ওয়ানডে সিরিজটা জিতাই দিলাম, এখন তো তোমরা আমাকে টি-20 সিরিজটা জিতাই দিবা। এইটা না কইরা তোমরা আবার টি-20 সিরিজটাও জিততে চাও। তোমাকে মিয়া চোখে কোনো লজ্জা নাই? সমস্যা নাই, তোমাকে চোখে লজ্জা নাই তাই কি হইছে? আমাদের শক্তি দেখায় আমরা টি-20 সিরিজটা জিতেই নিমু, আর সেইটা আমাকে তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না। তা মনুরা, তোমরা যত চেষ্টাই করো না কেন, কোনো কিছুতে লাভ হইতো না। তোর মুখে আমি মুইটা দিমু। আই রে বেটা, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে যে আমরা কি করতে পারি। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মেরে কোনো লাভ হবে না। আর টি-20 সিরিজ তো মিয়া আমরাই জিতমু, আর সেটা আমাকে তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না। তা মনুরা, তোমরা যত চেষ্টাই করো না কেন, কোনো কিছুতে লাভ হইতো না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।